ধরো এটা মা, এটা বাবা, ঠিক আছে। এই যে মায়ের যে ক্যারেক্টার, সেই মায়ের ক্যারেক্টার যেটা সেটা লম্বা হওয়ার জিন, ঠিক আছে। এখানে ক্রোমোজোম আছে, মায়ের এটা লম্বা হওয়ার, বাবারও এটা লম্বা হওয়ার, ঠিক আছে। মায়ের এটা লম্বা হওয়ার, বাবারও এটা লম্বা হওয়ার। এই যে লম্বা হওয়ার কি কটা জিন আছে এখানে? দুটা। দুজন মিলে একটা ঠিক করবে, দুজন মিলে একটা ক্যারেক্টারকে ঠিক করবে। এই যে মা, মায়ের এই যে দুটা জিন কোথা থেকে পাইছে? মা যে দুটো জিন কোথা থেকে পাইছে? ইয়েস বলো। তার যে মা এখানে এই মায়ের যে মা আর বাবা আছে, তাহলে তার কাছ থেকে ধরো এটা পাইছে, বাবার কাছ থেকে এটা পাইছে, এই যে এইটা। ওকে, তাহলে এরকম করে কি হয়েছে যে মা পাইছে, বাবাও ঠিক সেরকম ভাবে তার মা আর তার বাবা পাইছে। হ্যাঁ, ওই জন্য দেখো ভালো করে দেখো, এই যে বাবা যে তার এখানে মা আর তার এই বাবা, তার কাছ থেকে মায়ের কাছ থেকে এটা আসছে, বাবার কাছ থেকে এটা আসছে। আর এরা দুজনে মিলে ঠিক করবে যে সে বড় হবে, যে লম্বাটা যেটা হবে সেই লম্বাটা কেমন হবে। দেরি করো না, মার খেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো সারেঙ্গা দিলে সবাই সারেঙ্গাই কেনে যায়, বুনুও সারেঙ্গা গেছিল, ও সারেঙ্গা, হাই বুনু কয়েকদিন আগে সারেঙ্গা গেছিল। হ্যাঁ, তোমরা কি ভাবছো আমার নাম মনে থাকেনি? সবাইকার নাম মনে হয়, আমি তোমাদের সামনে বলিনি, ঠিক আছে। তো এই বুনুর নাম আমি কি জানিনি ভাবছো? হ্যাঁ, বুনুর নাম, এই বুনুর নাম হচ্ছে, আমি দিয়েছি। আচ্ছা, আমি নাম দিতে পারিনি, আমি আমার নিজের পছন্দ মতো নাম দেবো। আসল নাম আবার এনার নাম কি? হ্যাঁ, সবাই কি বলে চিনে? কবিগুরু। হ্যাঁ, বুনুকে আজকে থেকে চিনবে প্রিয়ঙ্গদা। দেখো এদিকে দেখো, এবার এটা যেটা বলছি শোনো। এরপর ভালো করে একটা জিনিস বুঝলাও, দেখছো এই যে 50 বার ধরে আসা যাওয়া, তোমাদের কেন বুনু ছানি দেখেছো? সেই ছানি দিয়ে চান করে দেবো, তাইলে বুঝতে পারবে। ছানি খাওয়ার জিনিস নয়, চান করা না। দেওয়া দিয়ে দাও। আচ্ছা, মায়ের যদি মা বাবা হয় তাকে বলা হয় ম্যাটারনাল সাইড। কি সাইড বলা হয়? ম্যাটারনাল। বাবার যদি মা বাবা হয় তাকে বলা হয় প্যাটারনাল। কি বললাম বুঝতে পারলে? তাহলে সব সময় আমরা ভালো করে একটা জিনিস দেখো দেখি, যে এই যে এইটা মা, এটা বাবা। হ্যাঁ, এই যে মায়ের কাছ থেকে একটা ক্যারেক্টার আসবে, বাবার কাছ থেকে একটা ক্যারেক্টার আসলো। মায়ের যে কাছ থেকে যে জিনটা আসছে, ভালো করে দেখো, আগে এই জিনিসটা বুঝো, তারপর আমরা একসঙ্গে জননের মেন জিনিসে আসবো। মায়ের কাছ থেকে এই দুটার মধ্যে যে কোনো একটা আসবে, এটাই তো নিয়ম। যেরকম ভাবে এই যে মা আর বাবা, ইনাদের কাছ থেকে একটা আসছে, ইনার কাছ থেকে একটা আসছে, সেরকম ভাবে ইনার কাছ থেকে একটা, ইনার কাছ থেকে একটা। তাহলে এই যে নতুন যে নেক্সট যে জেনারেশন, সেই জেনারেশন সবসময় মা আর বাবার যে জেনারেশন তাকে বলা হয় জনিত্র জেনারেশন। কি বলা হয়? জনিত্র, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক নাই? ঠিক আছে, দেখো তাহলে এটাকে কি বলা হচ্ছে? জনিত্র জেনারেশন। আর কোনদিন বললে না বানান ভুল বলে। দেখো এটাকে বলা হয় জনিত্র জেনারেশন। এই যে এই জনিত্র জেনারেশন থেকে এইখান থেকে যেটা আসবে, যেটা আমরা মায়ের কাছ থেকে একটা পাবো, বাবার কাছ থেকে একটা পাবো। মায়ের কাছ থেকে যেটা পাইলাম সেটা ধরো এইটা, বাবার কাছ থেকে যেটা পাইলাম সেটা ধরো এইটা, এই যে এইটার মধ্যে যে কোনো একটা আসবে, তাই না? পাইছি? কি বললাম বুঝতে পারলে? এরপর ভালো করে দেখো, আমরা এর আগের দিন আমরা দেখেছি প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এর আগের দিন আমরা দেখেছিলাম। তাহলে মা আর বাবা এই দুজনের মধ্যে যার বৈশিষ্ট্য প্রকট হবে, তারটা এই যে জেনারেশন, এই জেনারেশনটার নাম কি? হ্যাঁ, অপত্য। বাবা মা যদি হয় তাহলে কি জেনারেশন হবে? জনিত্র। আর তার পরবর্তী যে জেনারেশন সেটাকে বলা হয় অপত্য। তাহলে এই অপত্য জেনারেশনে যেটা আসছে, এই দুটো আসছে, এই দুটো ক্রোমোজোম বা এই দুটো জিন, এই দুটো জিনের মধ্যে যে বেশি যার বৈশিষ্ট্যটা দেখা যাবে তাকে বলা হবে কি? প্রকট, ঠিক আছে। আর যারটা দেখা যাবে না তাকে বলা হয় প্রচ্ছন্ন। কি বললাম বুঝতে পারলে? যারটা দেখা যাবে তাকে কি বলা হবে? প্রচ্ছন্ন। আচ্ছা, এই যে এইটা ধরে নাও মায়েরটা হচ্ছে প্রকট, এইটা হচ্ছে প্রকট। তাহলে আমি এইগুলো একটু আগে লম্বা হওয়ার জন্য বলছিলাম, লম্বা বলার ঠিক নয়।
হাইট মানে উচ্চতা, উচ্চতার জন্য আমরা দেখছিলাম একটা ক্যারেক্টার, উচ্চতা একটা ক্যারেক্টার নিয়ে আমরা দেখছিলাম। তার মানে এই যে এই দুজনে মিলে যেটা ঠিক করলো সেটা কিসের ঠিক করলো, যে তার হাইটটা যেটা পরবর্তী জেনারেশন তার হাইটটা কত হবে। সবসময় এই যে মা লিখেছি বাবা লিখছি এগুলো নিজেদের মা বাবার মতো করে তুলনা করে সবসময় মাথায় মাথায় মনে রেখে করে করবে। তাহলে মা বাবা, মায়ের হাইট কি মনে মনে করে নিলে, মায়ের হাইট কি রকম, বাবার হাইট কি মনে মনে করে নিলে, তুমি এবারে নিজে নিজে ভাবো যে তুমি কোনটা পাইছো, ঠিক আছে। এরপরে এইটা একদম অ্যাজ ইট ইজ এরকম ভাবে হয়নি, কিন্তু কিছুটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ মানে কি জিনগত দিক থেকে, সেইটা আমরা বুঝতে পারবো না বাইরে থেকে দেখে। আমরা জিনগত আমাদের হাইট, আমার হাইটটা কি, আমার হাইটটা কি, সেই হাইটের জিনোটাইপ আমার কেউ দেখে বাইরে থেকে বলতে পারবে না, তার জন্য জিনগত পরীক্ষা করতে হবে। কিন্তু বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে ফিনোটাইপ, মানে আমি লম্বা না বেটে সেইটা দেখে বুঝতে পারবে। তাহলে সেইটা যেটা সেটা ফিনোটাইপ। তাহলে তোমরা মনে মনে নিজেদের ফিনোটাইপটা দেখার চেষ্টা করো, তাহলে পুরো জিনিসটা ভালো আরো বেশি সহজ হয়ে যাবে। তাহলে কি বললাম, একটা প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন। যে প্রকট হবে সে হচ্ছে ওই ক্যারেক্টারটার জন্য দায়ী, যে প্রচ্ছন্ন হবে সে ওইটা করতে পারছে না। মানে এই লম্বার জন্য তাহলে আমি উচ্চতা যেটা সেটা আমি কার কাছ থেকে বললাম, প্রকট কে, মা, তাহলে মায়ের কাছ থেকে পাইছি। কি বললাম বুঝতে পারলে? এরপর একটা জিনিস ভালো করে দেখো, এই যে এই মা, এই যে এই মা, এই মায়ের হাইট যেটা সেটা ছোট, বাবার হাইট যেটা সেটাও ছোট, কিন্তু ছেলে হয়ে গেল বড়, বা নেক্সট যে জেনারেশন সেটা হয়ে গেল বড়। এরকম হয় না, হয়নি? হতেই পারে, না হওয়ার কিছু নাই। তাহলে তখন কি দেখবে, তখন হচ্ছে এই যে মায়ের যে মেটারনাল সাইড, তার যে মা আর বাবা সেইগুলো তখন দেখা হবে, তার মানে তার আগের জেনারেশন। বা এই যে বাবার হাইট যদি পাই তাহলে বাবার যে তার আগের জেনারেশন সেইটা দেখা। তাহলে কি বলছো বুঝতে পারছো, যে একটা জেনারেশনেই মানে এইরকম যদি তোমরা কেউ ভাবো যে আমার বাবার হাইটও ছোট, আমার মায়ের হাইটও ছোট, আর আমি হয়ে গেছি লম্বা, এটা কি করে হয়? এরকম হতে পারে তার আগের যে জেনারেশন মানে মা আর বাবার যে জেনারেশন সেইটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে। ঠিক আছে, কি বলে বুঝতে পারলে? আচ্ছা, এরপর আমাকে ভালো করে বলো যে আমরা এই যে বৈশিষ্ট্য যেটা নিলাম সেটা একটা শুধুমাত্র নিয়েছি উচ্চতার, তাহলে মায়ের উচ্চতা বাবার উচ্চতা। এইরকম করে মেন্ডেল যে সে তো আর আমাদের মানুষের লিয়ে করেনি, হ্যাঁ, সে কার লিয়ে করেছিল, মোটর গাছ লিয়ে, ঠিক আছে। তাহলে সেই মোটর গাছের সেরকম একটা মা মানে আমি এখানে কি বলতে চাইছি, ফিমেল বলতে চাইছি, বাবা মানে কি আমরা মেল বলতে চাইছি, তাই না? তাহলে ফিমেল আর মেল যেটা, কারো ফোন আসছে, ফিমেল তোমার আসছে, ও ফিমেল আর এই যে মেল, এই ফিমেল আর মেল যেটা ভালো করে বুঝো যে এইটা বিপরীত বৈশিষ্ট্য ধর্মী, হ্যাঁ। তার মধ্যে আমি একটা বৈশিষ্ট্য নিলাম সেটার নাম হচ্ছে উচ্চতা। সেরকম মোটর গাছ যেটা, সেই মোটর গাছও মেল একটা মোটর গাছ আর ফিমেল একটা মোটর গাছ নিয়ে আনি। কি বললাম বুঝতে পারছো? এরপর আমি সরাসরি মোটর গাছের কাছে যাচ্ছি, ভালো করে বুঝো, জিনিসগুলো বুঝবে, হ্যাঁ। আচ্ছা, এর আগের দিন আমরা দেখেছিলাম যে মোটর গাছকেই কেন চয়েস করা হয়েছিল, এর আগের দিন আমরা দেখেছিলাম তো যে মোটর গাছকেই কেন মেন্ডেল চয়েস করেছিল, কেন ধান গাছ চয়েস করেনি, কেন আম গাছ চয়েস করেনি, কেন জাম গাছ, কেন মোহনজারি গাছ, হ্যাঁ হ্যাঁ, কম সময় বাড়ে, হ্যাঁ। তো তোমার তো অনেক সময় হলো, তুমি বাড়োনি কেন? উহার সাথে আমার কোনো সঙ্গ নাই, কম সময় বাড়ে, গুড। আচ্ছা, আর 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 কি কি কারণ আছে?